শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ সকালবেলা উঠেই দেখি যে 9:30 বেজে গিয়েছে। এখন কি বলতো, প্লাস্টিকটা দেওয়ার কারণে আর যেহেতু মশারিটা কভার করে রাখা হয়, বাইরের রোদটা এক ফোঁটাও দেখা যায় না। তো বুঝতেই পারি না যে সকালবেলা খুব হয়ে গিয়েছে, বেশি দেরি হয়ে যাচ্ছে। আর না হলে রোদের আলোগুলো ফাঁকা দিয়ে ঢোকে, তখনই আমি ঘুম থেকে উঠে পড়ি। রাত্রিবেলা কালকে অনেক দেরিতে ঘুমানো হয়েছে বিয়েবাড়ি থেকে আসার পর, তো এই জন্য উঠতে আজও অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, জুই উঠে ওর ঠামির সাথে একটু বেড়াচ্ছে, আর আমি যে উঠে এখন এই যে এই কাজগুলো করব। আজ ঘুম থেকে উঠে যেই দেখেছি 9:30 বাজে, অমনি মাথা ঘুরে গিয়েছে। ও বলছে যে কালকে থেকে মোবাইলে টাইম সেট করে রাখবো, অ্যালার্ম দিয়ে রাখবো। প্রত্যেক দিনের অবস্থা, টেবিল পুরো ভর্তি হয়ে আছে টেবিলের। এটা আমাদের প্রত্যেক দিনের অবস্থা। এদিকে এই বিছানাটা পরিষ্কার করতে হবে, কতক্ষণ সময় লাগবে। থেকে আসার পর আমার ঘরের এই পরিস্থিতি হয়, জামা কাপড় তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে জামা কতগুলো, ওইদিকে এদিকে। হয়েছে কি, কাল বিয়েবাড়ি থেকে আসার পর রাত 12টা পর্যন্ত আমি রিলস ট্রাই করছিলাম, হচ্ছিলই না। জানোই তো, অভ্যাস নেই বেশি একটা ওই বানানো, তো অনেকক্ষণ লাগে আর কি। অনেকবার ট্রাই করার পর হয়। তো এরকম করতে করতে রাত 12:30 বেজে গিয়েছে। তো তারপরে এইগুলো আর গুছিয়ে রাখা হয়নি। আর এই দেখো, ব্রয়লারটা নিয়ে আসার আজ সহ মনে হয় 3 দিনের মতো হয়ে গেল। আর কি সুন্দর আসে, একদম দেশি মুরগির মতো। কী করে দিনের বেলা করে একটু ছাড়লেই কোথায় যে গিয়ে লুকিয়ে থাকে। তবে হ্যাঁ, ছাড়লে একটু দেখে রাখতে হয়, কারণ ব্রয়লার তো বেশি দৌড়াতে পারে না। আর একবার যদি কুকুর দেখে তাহলে তো ধরে নিয়ে যাবে। তো মুড়িগুলো অনেক দিন ধরেই ছিল, ভাবছি মুড়িগুলো দিয়ে দিই, খাবে তাহলে। আর কয়েকটা দিন ধরে চাল মুড়ি এগুলোই খাচ্ছে। ব্রয়লারের খাবার তো আলাদা কিনতে পাওয়া যায়, তবে একটা ব্রয়লারের এই কয়েকদিনের জন্য কে খাবার কিনে নিয়ে আসবে, তাই চাল মুড়ি এগুলোই দেওয়া হচ্ছে। যাই হোক, এখন এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। আর খুব ধুলা হয়েছে ইদানিং বাড়িতে। আজ ভাবছি ঘর বারান্দাটা একটু সিমেন্ট দিয়ে মুছে নেব, মনে হয় একটুখানি আছে। সকালবেলাটা এত সুন্দর রোদ ওঠে, আর এই সময়টা মুছলে না তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তাই মুছতে কোনো আলসেমি নেই, সিমেন্ট নিয়ে আসা থাকলে পরে। তো বাবাই যে কয়েকদিন ধরে রান্নাঘরটার কাজ করলো, তো যদি বাছে আগে দেখতে হবে। তার আগে এই যে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে এত এঁটো বাসন বের হয়, তো সবগুলোই আমি নিয়ে যেতে পারছিলাম না, একটু ভারী লাগছিল। তাই ওকে বললাম যে একটু নিয়ে গিয়ে দাও তো। আমি নিজেও নিয়ে যেতে পারবো, তবে সেক্ষেত্রে আমার কাঁধে একটু ভর দিয়ে নিয়ে যেতে হয় গামলাটা। পুরো এক গামলা, দেখছো গামলাটার একটু জায়গা ফাঁকা নেই, ভর্তি হয়ে গেছে একদম। ওখানে রেখে দিও, আমি পরে গুছিয়ে রাখবো। এখন মেয়ে খুব দুষ্টামি করছিল সকালবেলা উঠে, তো ওকে বললাম যে শোনা, দুষ্টামি না করে, ধুলাবালি না ধরে একটু দোলনাটাতে বসে দুলতে থাকো, আমি তোমার জন্য খাবারটা রেডি করি। কালকে অনেকেই কমেন্ট করে বলেছো যে সকালবেলা উঠে এই স্লাইস পাউরুটিটা ওকে না দিতে, তো চেষ্টা করব নেক্সট টাইম থেকে না দেওয়ার। কারণ আমিও আসলে সকালবেলা উঠে বুঝতে পারি না কী খাবার বানিয়ে দেবো। আর এত সকালবেলা উঠে এই যে বাসনপত্র মাজা ধোয়া এগুলো করতে করতে একটু সময় লাগে, তো ততক্ষণে ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়। তাই রুটি বানাতেও তো একটু সময় লাগে, তাই সকালবেলাটা রুটি বানাতে পারি না। আর অন্যান্য কাজগুলোও থাকে, তো এই জন্য বিস্কিট হোক বা স্লাইস হোক, এটা দিয়ে কয়েকদিন ধরে দিচ্ছি। তারপর অনেকেই বলেছো যে এই স্লাইস পাউরুটিটা হচ্ছে সেঁকে দিতে, এমনিতে না দিতে। আমি আসলে জানতাম না, তো তবুও মাঝে মধ্যে আমরা সেঁকে খাই ডিম দিয়ে। তো নেক্সট টাইম থেকে শিখেই দেবো আর কি। এই কটা দিনের থেকে মোটামুটি একটু সুস্থ আছে। সকালবেলা ওর খাবার টাইমটা যাতে বেশি দেরি না হয়, এর জন্য ওকে আগে খাওয়াই দিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো এক এক করে সরিয়ে রাখছি, কোন দিকে জুতা, কোন দিকে স্ট্যান্ড, সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ওই তো রান্নাঘরের ওই দিকটা ঝাড়ু দিয়েছি, ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি। আমি কিন্তু যে কোনো একটা কাজ একবারে ধরলে সেই কাজটা শেষ করে দিয়ে অন্য কাজ করতেই পছন্দ করি, কিন্তু কয়েকটা দিন ধরে যেহেতু ওইদিকেও সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে, রোদ চলে যায়, তো মেয়েকেও টাইম মতো সব কিছু করতে হয়। তো এর জন্য কাজগুলো আর কি ভেঙে ভেঙে করতে হচ্ছে, অর্ধেকটা করি আবার রেখে দিয়ে ওইদিকে করি আবার এদিকে। তো রাতে তো শীতের মধ্যে শাকগুলো রেখেছিলাম, কিন্তু এই যে সকালবেলা উঠে এত রোদ উঠে গিয়েছে, কোথায় রাখবো। রান্নাঘরের ওই দিকটাতেও রোদ, তাই ভাবলাম যে বেছেই রেখে দিই। আর শাক বাছতে তো অনেকটা সময় লাগে, এখন যদি বেছে রাখি পরে স্নান করে এসে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। যেহেতু জুই ইদানিং বেশি একটা খেলাধুলা করছে না, তাই ওরও হয়তো বসে বসে বোরিং লাগে, তাই বলছে যে মা আমি কিছু কাজ করি। তাই ওকে বললাম যে ঠিক আছে, আমার সাথে শাক বেছে দাও। এদিকে রোদে বসে শাক বাছছি দুজনে মিলে। আজ তো ঘরদোরগুলো একটু মোছামুছি করতেই হবে, কারণ কাল মেয়ের জন্মদিন। এই যে আমি আজকে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু মেয়ের জন্মদিন। ঠিক আজকের দিনে ডিসেম্বর মাসের 17 তারিখ দুপুর 1:30টার সময়ে মেয়ে আমাদের কাছে এসেছিল।
2020 সালে। আজ 5 বছর পূর্ণ হয়ে গেল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে অনেক ভালো মনের একজন মানুষ হয়, আর সব সময় যেন সুস্থ থাকে, হাসি খুশি থাকে। আর এমন করেই তোমরা সবাই ওকে ভালোবাসা দিও। এই দেখো, একটু সুস্থ হতে না হতে এই যে আমার কড়াই নিয়ে টানাটানি করছে, আবার সেই মশলাগুলো নিয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছে, অনেকে রান্না করছে। তো এখনও প্রচুর কাজ পড়ে আছে, বিছানাটা এখনও ভালো করে ঝাড়াঝাড়ি করা হয়নি। তো মেয়েকে স্নান করিয়ে দিলাম গরম জল করে। রোদটা যেহেতু এখন আছে, একটু পরে রোদটা থাকবে না। এদিকে ওর জন্য ডালিয়া রেডি, ডিম সেদ্ধ আর ডালিয়া এখন খাওয়াই দেবো। জানি না কারণ রোদের আলোতে না চোখটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। এদিকে মুছে নিচ্ছি, এদিকে আবার। আর কালকে হচ্ছে জুয়ের জন্মদিন আছে, তো আজকে ভাবছি ঘরটা একটু মোছামুছি করব। বেলা তো শুধু চলেই যাচ্ছে, টাইম চলেই যাচ্ছে। আগে মেয়েকে খাওয়াই ঠাওয়াই দেই, তারপরে ও একটু বসে রেস্ট করবে বা খেলবে ওই ঘরে, আর আমি এদিকে ঘরের কাজগুলো করব। চলো, এদিকে শাকটা আমার বাছা কমপ্লিট, সর্ষে শাক। রোদে না একদম সব কিছু জ্বলে যায়। দেশি মুরগির ডিমটা একটাই ছিল, তো আরও নিয়ে আসতে হবে। আর আপাতত এই ব্রয়লারের ডিম দিয়ে খাওয়া দিচ্ছি। আজকে আর ব্ল্যাঙ্কেটগুলো বের করে দেওয়ার সময় পেলাম না, এমনিতেই ভাঁজ করে রাখছিলাম। তো ভাবলাম বেঞ্চটা এখানে দিয়ে, রোদ যেহেতু আছে এই জায়গাটায়, আর এখানেই আপাতত দিয়ে রাখি। ইদানিং বিছানাটা ঝাড়াঝাড়ি করতেই আমার সব থেকে বেশি বোরিং লাগে সব কাজের মধ্যে, কারণ অনেকটা সময় লেগে যায়। আর বিছানাটা যদি এত কিছু গোছানো না হতো তাহলে এদিকে অনেক কাজ আমি এগিয়ে নিতে পারতাম, ভিডিওটাও টাইম মতো এডিট করতে পারতাম। যাক, 2-3 দিন হয়ে গেল বিছানার চাদরটা ধোয়া হচ্ছে না, তো আজকে ভাবছি ধুয়ে দেবো। তো তুলে নিলাম। যেমনি হয়েছে বাড়িতে চারিদিকে ধুলা, ব্ল্যাঙ্কেটগুলো যদি একদিন ভালোভাবে ঝাড়াঝাড়ি না হয় তাহলে খুব ধুলা ওড়ে। আর এই জন্য প্রত্যেক দিনে আমি একদম শুকিয়ে ঝেড়ে ঝুড়ে রাখার চেষ্টা করছি। তো টেবিল কভারটা আর তুললাম না, তুললে এই সব জিনিস আমাকে নামিয়ে নিতে হবে, আরও এখানে অনেকটা সময় লাগবে। সময় ইদানিং খুব কম পাওয়া যাচ্ছে। তো এই জন্য আমি একটু সার্ফের জল গুলিয়ে নিয়ে এই হাঁড়িটার মধ্যে গুলিয়ে এই যে ভালো করে ধুলাগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে সুকেসটা অনেক দিন হয়ে গেল মোছা হচ্ছে না। জানি যে জল দিয়ে সুকেস মোছাটা ঠিক না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু ওই যে একটু জলটা ভিজিয়ে নিয়ে জাস্ট চিপে নিচ্ছি আর কি, যাতে জলটা না ভরে, আর হালকা করে মুছে নিচ্ছি। এখন যেখানে আমাদের টেবিলটা রাখা হয়েছে সেখানে আগে সুকেসটা রাখা ছিল, একটু সরিয়ে নিতে হয়েছে কারণ টিভিটা রাখবো বলে। আর টিভিটা তো ওই জায়গা ছাড়া অন্য জায়গায় রাখলে দেখা যাবে না, আর যেদিকে ঠাকুর আছে ওই দিকটা বেশি ভিতরে হয়ে যায়। আর তারপরে হচ্ছে কি, ওই দিকের টিনটা না অনেকটাই নর্মাল, তো ওখানে টিভিটা সেট করাই যেত না, অনেক ফুটো আছে টিনটার মধ্যে। তবে শোকেসটা ওই সাইড করে রাখাই আমার মনে হয় বেশি ভালো হয়েছে। একটু উপরে জল পড়লেও নষ্ট হয় ঠিকই, কিন্তু ওই বিছানার একদম কাছাকাছি রাখলে না ওই সাইডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, নাড়াচাড়া পড়ে সব সময়। বেশি দেরি না করে মেয়েকে ওদিকে খাওয়াই ঠাওয়াই দিয়ে আমি এদিকে লেগে পড়লাম। এই যে ঘর এখন মুছবো, হালকা করে সিমেন্ট গুলিয়ে নিলাম। সিমেন্ট জিনিসটা না খুব তাড়াতাড়ি আবার শুকিয়েও যায়, বেশি দিন পর্যন্ত রাখা যায় না, দলা বেঁধে যায়। তখন তো ওইগুলো দিয়ে আর ঘর মোছাই যাবে না। একবার অনেকগুলো নিয়ে এসে দিয়েছিল, দলা বেঁধে গিয়েছে, সব ফেলে দিতে হয়েছে। তো এই জন্য একসাথে অনেকগুলো নিয়ে এসে রাখি না, এগুলো ঘরের কাজ করার পর বেঁচে গিয়েছিল। তো বাবা ওখান থেকে বাকিটা নিয়ে ওই যে রান্নাঘরের মেঝেটা আর কি নিজেই প্লাস্টার করলো। নিজে করলে হয়তো এতটা ফিনিশিং আসে না একদম মিস্ত্রিদের মতো, কিন্তু তারপরও মিস্ত্রি নিলে টাকা খরচ, তো এই জন্য নিজেই করেছে। বাবা যেহেতু কাঠমিস্ত্রি কাজটা ভালো জানে, তো এই জন্য একটু তো হলেও আইডিয়া আছে ঘর ঠর তোলার, ঠিক করার। ইদানিং সিমেন্ট দিয়ে মুছলেও না সিমেন্টগুলো শুকানোর পর ঝাড়ু দিলে খুব ধুলা ওড়ে, এই সিমেন্টের ধুলাটাই। সিমেন্টটাও তো একটা ধুলাই, তাই না? এখনও আবার বিছানার চাদর ধুয়েই দেয়নি, আগে মোছা করি, ততক্ষণে ওদিকে চাদর ধুইতে এদিকে ঘরটা শুকিয়ে যাবে। আমার মনে হয় আগে বিছানার চাদরটাই ধুইলে ভালো হতো, নাহলে রোদটাও ওইদিকে চলে যাবে, আর বেশি দেরি হলে শুকাবেও না, যেহেতু 2টা চাদরে আজকে ধুয়ে দেবো। সকাল থেকে সারাটা দিনে এতগুলো কাজ করি, এই যে লতা পাতার চারাগুলোতে যে একটু জল দেবো সেটাই আর মনে থাকে না, শুকিয়েই যাচ্ছে, একদম নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো ওই সামনাটা দিয়ে যাওয়া আসা হয় বারান্দার, যেখানে আগে এইগুলো লাগানো ছিল, তো এই জন্য এইগুলো আর চোখেও পড়ে না, সাইড করে রেখে দিয়েছে। আচ্ছা, এই মাছিগুলোর কি ব্যবস্থা করা যায় বলো তো দেখি? প্রচণ্ড মাছি হয়েছে, জানি না কেন। এত পরিষ্কার করে রাখি, যে মোছা করলাম না, একটু পরে দেখবে আবার এত মাছি পড়বে। আর খাবার তো এমনিতে রাখাই যাচ্ছে না, এই যে খেতে বসবে 1 মিনিটের মধ্যে কতগুলো মাছি কোথা থেকে যেন চলে আসে। জুয়ের এই ছোট্ট পাতলা ব্ল্যাঙ্কেটটা এই সেই ছোটোবেলাকার, যেদিন ওর জন্ম হয়েছিল সেদিনের ওই প্রথম ব্ল্যাঙ্কেট ওটা।
এই যে ঠান্ডার সময় বের করলাম কেন বলো তো, বিছানার চাদরটা না একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে রাত্রিবেলা যখন ঘুমাই। আমাদের পাগুলো তো লম্বা, তো ওর পায়ের ওই দিকটা খোলা হয়ে থাকে, তো ওকে ঠান্ডা লাগে, টোকরা লেগে থাকে। তো এই জন্য ওই ব্ল্যাঙ্কেটটা ওর নিচে দেই যেইখানটায় ও শোয়। দেখেছো কাল যখন উনুনটা মুছলাম তখন কীরকম লাগছিল দেখতে, আর এখন শুকিয়ে যাওয়ার পর সাদা ধবধবে লাগে, দারুণ লাগে। এই যে সকালে 1 গামলা বাসন মাজলাম, আবার দেখো বাসন জমা হয়ে আছে। এই যে মোছা কোছা করে আবার এইগুলো মাজতে হবে। আমার যেহেতু ঠান্ডাটা একটু বেশি, ইদানিং স্নান করার পর না আর বাসন টাসন মাজতে ইচ্ছে করে না বিকেলবেলার দিকটা, এই জন্য স্নান করার আগেই সব বাসন মেজে নেই। আজ তো ঘর বারান্দা এগুলো মোছামুছি করলাম, কিন্তু কালকে হচ্ছে ইসে করব, গোবর দিয়ে এই যে গেটের সামনাটা একটু মুছে নেব। এত ধুলা হয়েছে দেখতেই পাচ্ছ। উঠোনটা তো আর সমান নেই, তাই গোবর দিয়ে মুছতেও ইচ্ছে করে না। তো এইদিকে ধারগুলো একটু মুছে নিচ্ছি। আর জুই দেখো এখন আবার ওর ঠাম্মির কাছে গিয়ে বলছে যে কাজ করতে ইচ্ছে করছে, কি কাজ করব। তো ওখানে রান্নাঘরের ওখানে বসে আছে। আর আমি দুপুরবেলা ভাত রান্না করব না, শাশুড়ি মা রান্না করেছে আমাদের জন্য। এই কাজগুলো করা হতো না যদি ভাত রান্না করতে হতো। তো এই কাজগুলো করতেই বেলাটা একদম প্রায় শেষের দিকে, আবার ভাত রান্না করতে গেলে অনেক দেরি, আবার ভিডিও আমার এডিট করা হয়নি। ইদানিং এত টাইম মতো চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার, কিন্তু এডিট করাটাই আর হচ্ছে না। তো এদিকে চলে আসলাম বিছানার চাদরগুলো নিয়ে, আর তার সাথে মাদুরটা। জানি যে মাদুরটা প্রত্যেক দিন এভাবে সার্ফের জলে ধোয়াটা ঠিক না, নষ্ট হয়ে যাবে, একটু মুছে নিলেই হয়। কিন্তু যে পরিমাণে মাছি হয়েছে বিশ্বাস করো, না ধুলে না আরও বেশি হয় মাছিটা। ইস, জামা কাপড় কাচতে গিয়ে কলের পাড়ের এই পাখাটা যে স্যাঁতস্যাঁতে ঠান্ডা লাগছে না বলে বোঝাতে পারবো না। হাত দেওয়াই যাচ্ছে না, এত ঠান্ডা হয়েছে। আসলে ছায়া পড়ে তো খুব, একটুও রোদের ছিটে ফোটা নেই। জানো তো নিজের জমি হলে না চিন্তা থাকে না। তো যেহেতু লিজ নিয়েছি ভুট্টা করব বলে, তাই প্রত্যেক দিন শুধু ভাবি যে আজকে মনে হয় গাড়ি এসে চাষ করে দিয়ে যাবে আর ভুট্টাটাও আমাদের লাগানো হয়ে যাবে, কিন্তু আর কই, আসছেই না তো। আর ভাবছি যে বেশি দেরি হয়ে গেলে যদি ভুট্টা চাষটা ভালো মতো না হয়। তো স্নান করে এদিকে শাক ধোয়ার ঝুড়িটাতে করে শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম। শাকটা দেখো একবার কি সুন্দর টাটকা, মনে হচ্ছে না যে গরম গরম রান্না করে খাই। তবে বাড়ির আশেপাশে এরকম জমিতে শাক থাকলে না নিজে তুলে রান্না করে খাওয়ার মজাটা একটু আলাদা লাগে, দারুণ লাগে। যেমন সেদিন মাদের বাড়ি থেকে কতগুলো শাক তুলে নিয়ে আসলাম, খুব ভালো লেগেছিল। বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়ার থেকে তুলে রান্না করে খেতে বেশি আনন্দ। তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন একটু ঢেকে রেখে দিলাম। এই ছোট্ট এই যে শাকটা বানানো আমার কমপ্লিট। আর ঠান্ডা করবো না, গরম গরম খেয়ে নেবো। গরম গরম শাকটাই বেশি ভালো লাগে। তো এই যে আমার দুপুরবেলার খাওয়া দাওয়া, এখানে সর্ষের শাক, লাউ, তারপরে ঘন্ট। চলো এখন খাওয়া দাওয়া করে এডিট করবো। আছে না আরো এক বাটি আছে। এগুলো ভুট্টা খাচ্ছে, ভুট্টা শাক নমায় ভুট্টা। হ্যাঁ 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 রে, মুই আর বসি আসুন দেখতো, ছোট ছোট শাকগুলো ফেলাইছে। ওই যে ওই যে ওই যে ওই যে লাফা শাকগুলো। হ্যাঁ এই যে আলুর গাছ বেড়াইছে। হ্যাঁ হ্যাঁ তখন সবুজ লাগবে। তো বাড়িতে ভয়েস দিতে আমার সমস্যা হচ্ছিল, এই বেলাতে আমি সব কাজকর্ম সেরে চলে আসলাম এদিকে বাড়ির পিছনের দিকে বসে ভয়েস দিচ্ছিলাম। আর দিদি ওরা নাকি এসেছে অনেকক্ষণে, আমাদের বাড়িতে বসেই ছিল এতক্ষণ। ভাবছি আমি এখনই আসবো, কিন্তু আসছি না, তাই খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছে। গুছিয়ে নিয়েছে। আজকে ভিডিও আপলোড দিতে এতটাই দেরি হয়ে গেল কি বলবো। আর নেটওয়ার্কটাও পাচ্ছে না কেন জানি না, ওয়াইফাই দিয়ে তাও। তো আমরা আসলাম বেড়াইতে, এই দেখো কি করছে, সেই কাজ করে, সেই কি ধারেন। এই যে সিগারেট ভাজা, ও এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে। রাত্রি বেলাও কাজ না, তোমার তো ঝাড়াঝাড়িতে একদম পাকা। হালকা হালকা পাই, মুইও পা হালকা হালকা, বেশি না, বেশি না। সবসময় যে ঝাড়াঝাড়ি করে না, একটা অভ্যাস হয়ে যায় না।
ভাজা ছিঁড়া জুই আমাকে বলতেছে যে মা আমি ইসে খাবো, লুচি আর পায়েস খাবো। আমি বলছি কালকে বানাবো, কারণ কালকে আমাদের জুই সোনার জন্মদিন। তো বন্ধুরা এখন জুইয়ের জন্য মাছের ঝোল বানাবো, আর তার সাথে আমাদের জন্য শিঙি মাছের ঝোলটা বানাবো জুইয়ের জন্য, মানে একসাথে আর কি। ওই ল্যাটা মাছ আছে, তো ওকে বললাম যে 2টা ল্যাটা মাছ বেশি করে দাও, তাহলে আমরা ল্যাটা মাছগুলো খেতে পারবো আর জুই শিঙি মাছটা খেতে পারবে। আর গরম গরম একটু ভাত রান্না করি। তো প্রথমে তো সেদ্ধ ভাত করতে চাইলাম আর জুইয়ের জন্য মাছের ঝোলটা করতে চাইলাম, তো বলছে যে আমরাও খাবো। এই যে ল্যাটা মাছ। চলো ঠান্ডা আছে তো ভাতটা কিন্তু করে নিলাম আমি, ওই যে গ্যাসের মধ্যে ভাতটা করে নিলাম। আর এখন মাটির উনুনের মধ্যে এই মাছটার ঝোল বানাবো ভাজা করে। আচ্ছা আমার দরকার যখন শেষ হয়ে যাবে আমি চলে আসি। উসুরে যায় আরো এত ছোট ছোট শিঙি। ল্যাটা মাছ বের করছো? কই মাছ কেন দেখা যাচ্ছে তাহলে? আরে একটা কই। কইটা কেন দিলা তুমি? মেরে ফেলছি বের করতে। তোর ভালো লাগবে না? না কি ছোট ছোট শিঙিগুলো শুকিয়ে যাচ্ছে, আরো শিঙিগুলো না খাইতে তো এনে বেশি দিন রাখা যাবে না, শিঙিগুলো আগে খাওয়াইতে হবে ওকে। বড় কয়টা কোথায় ওটা থাক, আর একটা দাও, কালকে 4টা বানাইছিস 5টা বাস 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 এটা রেখে দেবো। মাছ রাখার জলগুলো তো বাসি হয়ে গিয়েছে, আরও ঠান্ডা বেশি হয়েছে, তো মাছটা আর আমার ধরতে ইচ্ছে করলো না হাত দিয়ে। তাই ওকে বললাম যে তুমি মাছটা কেটে ধুয়ে দাও, আমি শুধু বানাই মাছের ঝোলটা। আর এমনি বসে বসে ঠান্ডা লাগছিল, তো এখানে একটু হাত সেঁকবো বলে আগে উনুনটা ধরিয়ে নিলাম, ততক্ষণে ও মাছটা ধুক। সন্ধ্যাবেলাটা আবার জুইকে একটু হিটারের তাপ দিলাম। হিটারটা অন করলে না ওখানে একজন বসেই থাকতে লাগে, নাহলে জুই যে এই যে দুষ্টুমি করে যদি হাত দেয় ভয় লাগে। তো জুইয়ের বাবা এখানে মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে দিল আমাকে। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটার একটু পাতলা করে ঝোল বানাই। দেখো মাছটার ঝোল বানানোর জন্য আমি এখানে বিনসগুলো কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। বিনস দিয়ে বানাবো আজকে মাছের ঝোল। সুন্দর ধরে গিয়েছে, এই যে কড়াইও গরম হয়ে এসেছে। মাছটা আগে ভেজে নিই। আর এখানে এই যে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম। এই মাছগুলো না একদম পুকুরের তোলা টাটকা মাছ, তো ভালো লাগে। জলটা একটু চেঞ্জ করে দিতে হতো, বুঝলা? মাছের জায়গায় রাখছো যে না না শিঙি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তবে ল্যাটা মাছগুলো না একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না, পিছলা পিছলাটা থাকে। তো এই জন্য একটু কড়া করেই ল্যাটা মাছগুলো ভেজে নিলাম। তো আলাদা আলাদা করেই ভেজে নিলাম, একসাথে দিলে সব নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়। এখন এই যে শিঙি মাছ কটা 5টা দিয়েছি শিঙি মাছ। বাটা মশলার কোনো সিন নেই এখানে, হচ্ছে প্যাকেটের মশলাগুলো দিয়েই আমি মাছের ঝোলটা বানাবো। আর কি বলো তো, এরকম না গরম ভাতের সাথে রাতে পাতলা মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে। তো এখানে মাছের ঝোলের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মা আমি ভুলে গেছি যে বিনসটা দিতে হবে আমার। আর এখানে এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি। ওই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে বিনসটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা সহ একটু কষিয়ে নিয়ে আবার জল দিয়ে দিলাম একটু সেদ্ধ করার জন্য। মাছগুলোর ঝোল যা লাগে না দারুণ লাগে, আরো আনতে হবে। কেনা ওই রুই মাছের থেকে এই মাছগুলোর বেশি টেস্ট পাবা ঝোলে। আর যদি বাটার শিলনোড়ার মশলা হয়, উনুনের রান্না, উনুনে বানাচ্ছি কেন জানো, যাতে স্বাদটা বেশি হয়, জুই বেশি। উনুনের রান্না স্বাদে হয়। ঝোলটা রেডি, এই যে ফুটে এসেছে, এবারে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দাও, ঢেলে দিয়ে দাও। কমেন্ট করে বলেছে যে ওই স্লাইসগুলো একটু সেকে দিতে, কাঁচা দেওয়া যায় না আসলে। তো আমি আসলে জানতাম না, তো নেক্সট টাইম থেকে আর কি শিখে দেবো। এই যে মাছের ঝোলটা রেডি, এখন নামিয়ে নিই।
আর ডালটা গরম করতে হবে। কালকে জুয়ের জন্মদিন আর জুয়ের বাবার আজকের থেকে চিন্তা ধরে গিয়েছে কি করবে। প্রতিটা বার ভাবি যে এবার ছোট করে করি, কারণ প্রতিবারে ওর শরীর খুব অসুস্থ থাকে জন্মদিনের সময়টা করি, কিন্তু ও কিছুতেই মানবে না। মানে জুয়ের বাবা ও প্রতিবারে বড় সড়ো করে অনুষ্ঠান করার চেষ্টা করে, মানে বাড়ির সবাইকে বলে ঠলে। তো এবার কি করি দেখা যাক। এখানে এই যে জুয়ের জন্য নিয়ে নিলাম ভাত সাজিয়ে, এখন আগে জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমরাও খাবো। ডাল আছে দুপুরবেলাকার, ডালটা একটু গরম করে নিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে